আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইলিশ মাছের ৪ রকমের রান্না। আমরা প্রথমেই দেখাচ্ছি ইলিশ মাছ ভাজা। এর জন্য ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ লবণ, ১/২ চামচ হলুদ গুঁড়া, ১/২ চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু মাখিয়ে তারপরে আমরা খুব ভালো করে ডলে মাছের গায়ে এভাবে লাগিয়ে দিব। আর মশলাটা মাছের মধ্যে যতটা ভালো করে ঢুকবে ততই মজা খেতে ভালো লাগবে। আমরা তেলটা ভালো করে গরম করে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে আমরা এক পাশে ভেজে নিব, তারপরে এক পাশ ভাজা হলে আমরা উল্টে অপর পাশে ভেজে নেব। আমরা এই মাছ ভাজাটা অনেক লো হিটে করব যেন আস্তে আস্তে ভাজা হয় এবং খুব মুচমুচে হয়। এটা মাছ ভাজাটা যতটা ভালো হবে খেতে ততটাই স্বাদ লাগবে। এটা মুচমুচে করে ভেজে নিলে এটা খুবই টেস্টি হবে। এভাবে আপনারা ভালোভাবে মাছ ভাজতে পারলে আপনাদের আর মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ ভাজা খেতে হবে না। আপনি নিজেরাই বাসায় এভাবে করে খেতে পারবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। মাছ ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব এবং গরম গরম ভাতের সাথে সবাইকে খেতে দেব। সবাই এই ধরনের ভিডিও বাসায় ট্রাই করবেন। এখন আমরা দেখাচ্ছি ইলিশ মাছ, সর্ষে ইলিশ মাছ। আমরা প্রথমে লবণ, মরিচ, হলুদ দিয়ে মাছটা মাখিয়ে দিব। তারপরে সামান্য একটু কালো সরষা, আপনার চাইলে সাদা সরষা দিতে পারেন, 2টা মরিচ, সামান্য একটু লবণ দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নেব। নিয়ে সরষের তেল দেবো, দিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিব, দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমরা ব্লেন্ড করে সর্ষেটা দিয়ে দিব। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, না ছাঁকলেও হবে। এভাবে দিয়ে তারপরে মাছগুলি দিব। প্রথমে আমরা ঢেকে একটু করবো, তারপরে উল্টিয়ে আমরা ওই পাশটা ভালো করে রান্না করে নিব। এভাবে 2 পাশ ভালো করে রান্না করার পর ঝোলটা একটু কমে আসলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এভাবে সর্ষে ইলিশ মাছ রান্না করলে অসম্ভব মজা হয়। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে যতটা সুন্দর, এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এখন আমরা দেখাবো ইলিশ মাছের ঝুরি ভাজা। আমরা 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে প্রথমে এক পাশ ভেজে নেব, নিয়ে উল্টে অপর পাশ ভেজে নেব, নিয়ে আমরা কড়াই থেকে এটা নামিয়ে ফেলব। নামিয়ে সমস্ত মাছের কাঁটাগুলি বেছে নেব। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা দেব, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে বেছে রাখা মাছগুলি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে ফেলবো, তাহলে এটা খেতে অসম্ভব মজা হবে। পুরোপুরি ভাজা হলে এবং এটা মশলা খুব ভালো হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এখন আমরা দেখাবো ইলিশ মাছ ভর্তা বা ইলিশ মাছের লেজ ভর্তা। আমরা প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। নিয়ে আমরা তেলের মধ্যে দিব। প্রথমে এক পাশে ভেজে উল্টে অপর পাশে ভেজে নিব এবং পুরোপুরি এটি আস্তে আস্তে ভেজে পুরোপুরি এটা ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে রাখবো এবং এর সবগুলি কাটা আমরা বেছে নেব। এভাবে আপনারা ইলিশ মাছের লেজ ভর্তাও করতে পারবেন বা পুরো ইলিশ মাছটা ভর্তাও করতে পারবেন। আমরা সবগুলি কাটা বেছে নিয়ে আমরা এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে পেঁয়াজটা একটু ডলে নেব। তারপরে এর মধ্যে সরষের তেল দিয়ে মাছটা অসম্ভব মজার এই ভর্তা আপনার বাসায় একবার ট্রাই করবেন, প্রিয় এবং পছন্দের দেখতে পারেন। ইলিশ মাছ ভর্তা। এই ধরনের সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন।